সেই কথাগুলো না বলে অবাঞ্ছিত কিছু কথাবার্তা বলে, অথবা মানুষের সুর তাল দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করে, মানুষের হেদায়েত কিছু কথা আসে না। আমি আপনাদের এখানে চেষ্টা করব, যতক্ষণ কথা বলবো এই কোরআনুল কারীম থেকে কথা বলবো, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কোরআনের কথাগুলো বুঝে আমাদের বাস্তবিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন সেই বাবাজিদেরকে বলবো, আপনি মুহাব্বতে কোরআনের তালিমে, কোরআনের তাজিমে, আপনি কোরআনুল কারীমের ইজ্জতের খাতিরে প্যান্ডেলে এসে বসে পড়েন। আমরা সকলে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করি। আমরা সবাই কোরআন শরীফ অনেকে পড়তে পারি, অনেকে পারি না। এই তাফসীর মাহফিলে এসে আজকে আমরা একটু কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করব। সকলে আমার সাথে জবান ছেড়ে দিয়ে পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির। যতগুলো লোক আমি দেখতেছি, বিশেষ করে বাইরে থেকে সাউন্ড আসে, মহিলা প্যানেলে সাউন্ড আসে, সাউন্ডগুলো বন্ধ করতে হবে। ভলান্টিয়ার যারা আছেন, দোকানপাটের সামনে যারা অযথা কথা বলে, ওদেরকে ভয় বাড়িতে পাঠাই দেন, নতুবা প্যান্ডেলে পাঠাই দেন। আপনারা সকলে আমার সাথে মুহাব্বতে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। আমি আমার ব্যক্তিগত কোনো গান বলতেছি না, ব্যক্তিগত কোনো রাষ্ট্রীয় কথা বলতেছি না, আমি কথা বলতেছি মহান আল্লাহ তাআলার কোরআনের কথা। সকলে আমার সাথে জবান ছেড়ে আবার পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। একটু জবান ছেড়ে দিয়ে জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাজান রে আমার, দিলের কান লাগাইয়ে কোরআনের কথাগুলো শুনতে হবে। আমরা ব্যক্তিগতভাবে মানুষজন যারা আমরা উম্মি মানুষ, সাধারণ জ্ঞান আমাদের কম। পবিত্র কোরআনুল কারীম যারা 30 পারা ভালোভাবে জানি না, বড় বড় সূরাগুলো যারা ভালোভাবে জানি না, আপনারা সকলে দিলের কান লাগাই খেয়াল করবেন। আমি কোরআনুল কারীমের যে সূরাটা তেলাওয়াত করেছি, নাযিলকৃত যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, বলেন তো আপনারা আমরা সকলে এই আয়াত সম্পর্কে, সূরা সম্পর্কে জানি কি জানি না? এই সূরাটার নাম কি? জোরে বলেন কি নাম? সূরা মাউন।
আমরা অনেকে সূরা মাউন নামাজে পড়ি, কিন্তু সূরা মাউন শব্দের অর্থ কি এটাই জানি না। আছে না নাই? অনেক হাফেজ সাহেব আছেন, হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাসা করা হয় যে হুজুর আপনি যে সুন্দর করে সুন্দর কণ্ঠ দিয়া সূরা মাউন তিলাওয়াত করে, বলেন তো সূরা মাউন, এই মাউন শব্দের অর্থ কি? অনেকেই আমরা জানি না। এই কারণে না জানার কারণেই আমাদের কুরআনুল কারীমের না জানার কারণে, অর্থ না বোঝার কারণে আমরা নামাজ পড়ি, কিন্তু ব্যক্তি জীবনে কোনো পরিবর্তন আসে না। জোরে ঠিক কিনা? বাজার আমরা খেয়াল করি, মসজিদের পাশ দিয়ে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে হিন্দু যায়, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তা তো সবার জন্য। মসজিদের মধ্যে প্রতিনিয়ত নামাজ হয়, ওই রাস্তার একজন হিন্দু মানুষ, হিন্দু দাদা, উনি রাস্তা দিয়ে যাতায়াত করে। তো একদিন মসজিদের ইমাম সাহেবকে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, ইনিও হিন্দু মানুষটা তার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়া বলছে যে আমি প্রায় আপনাদের মসজিদে নামাজ পড়তে দেখি যে আপনারা সুন্দর করে বলেন যে সামি আল্লাহু লিমান হামিদা। তো আসলে এই দুনিয়ার মধ্যে এতগুলো মহিলা মানুষ থাকতে, এত ভালো ভালো নাম থাকতে, আপনারা তো আর কারো নাম বলেন না, খালি হামিদার নামে বলেন, হামিদার নামে বলেন। আছে হামিদার কার বেটা? ইমাম সাহেব ছিলেন সাধারণ মানুষ, খুব একটা জ্ঞানীতা ছিল না, ওয়াক্তি নামাজ পড়া মুয়াজ্জিন, গ্রামের মানুষ তো বুঝেনি। তো ইনি বলতেছে দাদা এই যে হামিদের কথাটা বলে, আসলে আমি নিজেও জানি না এই হামিদাটা কার বেটা। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো এই যে সামি আল্লাহু লিমান হামিদা বলতেছে, বলেন তো এটা কি কোন মহিলা মানুষের নাম বলতেছে? আওয়াজ যেমন বলতেছে যে আল্লাহ তাআলা শুকরিয়া করতে, আল্লাহর প্রশংসা করতে, এই কথা বলতেছে। বাজান আমার দিলের কান লাগান, ব্যক্তি তার জীবনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গিয়ে কুরআনুল কারীমের সূরাগুলো যখন তেলাওয়াত করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, তোমার সামনে ইমাম সাহেব যখন পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাগুলো তেলাওয়াত করবে, বান্দারে যখন তোমার সামনের মধ্যে কবরের আযাব সম্পর্কে আয়াত আসবে, তোমার মনের ভিতরে ভয় জাগ্রত হবে, তুমি ভয় পেয়ে যাবে কবর সম্পর্কে, মরণ সম্পর্কে। বান্দা ইমাম সাহেব যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে গিয়ে, সূরা পাঠ করতে গিয়ে যখন হাসরের কথা বলবে, পরকালের কথা বলবে, মরণের কথা বলবে, পিতা মাতার খেদমতের কথা বলবে, স্বামীর খেদমতের কথা বলবে, যখন পর্দা পুশিদার কথা বলবে, নামাজের মধ্যে সূরা কিরাত পাঠ করবে, আর বান্দার অন্তরের মধ্যে সেগুলো বিষয়ে আঘাত লাগবে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য ইসলামী সংবিধানের কোরআনের আয়াত যখন নাযিল করেছে, এই কোরআনের সংবিধানের কথা যখন নামাজে পড়বে, ওই ব্যক্তি নামাজ আদায় করার পরে সে আল্লাহর জন্য আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার চেষ্টা করবে। জোরে ঠিক কিনা? কিন্তু নামাজ পড়ি বুঝি না, যার কারণে আমাদের সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে করে পরিবর্তন। বাজান আমারে খেয়াল করেন, মাউন শব্দের অর্থ হাড়ি পাতিল। মাউন শব্দের অর্থ কি? হাড়ি পাতিল। এই যে আমরা হাড়ি পাতিল আসবাবপত্র, বিশেষ করে গৃহস্থালী সংসারিক কাজ কারবারে যে ব্যবহার হয়, খন্তা, বালতি, কুড়েল, দাও, কুড়েল যেগুলো আছে, এগুলোকে সমষ্টিগতভাবে বলা হয় মাউন, আরবিতে বলা হয় মাউন। তো এখন প্রশ্ন করতে পারে যে আল্লাহ এত ভালো ভালো নাম থুয়া এই হাড়ি পাতিলের কথা কেন বলবো? আসলে এর পিছনে কারণ আছে। বাজান আমার দিনের কান লাগিয়ে শুনেন, সূরা মাউন নাযিল হয়েছে কেন?
এর শানে নুজুল কি কি কারণে কোন প্রেক্ষাপটে নাজিল হলো এই সম্পর্কিত আলোচনা করতে গিয়ে তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন মাউলি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনারা বর্ণনা করেছেন এই কুরআনুল কারীমের যে সূরা মাউন নাজিল করা হয়েছে, এই সূরা মাউনের প্রথম 3টা আয়াত নাজিল হয়েছিল আবু জেহেলের জন্য। জোরে আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল এই লোকটা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? আল্লাহ পাকের এই আয়াতগুলো 3টা আয়াত আবু জেহেল সম্পর্কে নাজিল হয়েছে। আর পরের যে আয়াতগুলো, এই পরের আয়াতগুলোকে নাজিল করেছে সেই সময়ের জাবরিল তম সাইয়্যিদ ছিলেন, সরদার ছিলেন। তিনি একটা দলের সরদার ছিলেন, সেই দলটার নাম হলো মুনাফিক, অর্থাৎ মুনাফিকদের সরদার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কিত আয়াতগুলো নাজিল হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। বাজান আমার দিলের কান লাগান, খুব মনোযোগ দেন, আমার সাথে বলেন أرأيت الذي يكذب بالدين জোরে বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাজান আমার আল্লাহ বলতেছে আরাইতা, হে নবী আপনি কি দেখেননি বা আপনি কি দেখেন না? এখানে আলিফ ইস্তিফহামিয়া ব্যবহার করে শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয় নাই, আল্লাহ পাক বুঝাইতে চেয়েছেন পৃথিবীর যতদিন থাকবে, কোরআন যতদিন থাকবে, মানুষের সমাগম পৃথিবীতে যতদিন হবে, প্রত্যেক বুদ্ধিওয়ালা, প্রত্যেক বিবেকওয়ালা, প্রত্যেক আলেম, প্রত্যেক ব্যক্তিকে বোঝানোর জন্য আপনি কি দেখেন নাই আল্লাযী, যারা ইউকাযযিবু বিদ্দীন, যারা কর্মফল দিবসকে অস্বীকার করে, অর্থাৎ যারা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করে, আপনি কি তাদের দেখেন নাই? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাদের দেখেন নাই যারা কর্মফল, এমন একটা দিন আসবে যেই দিন বান্দার আমলনামা হাতে দেওয়া হবে, ন্যায় অন্যায় বিচার করা হবে, আপনি কি তাদের দেখেননি যারা এই আখিরাতকে, ইয়াউমুল দিন, যারা এই বিচারের দিনকে অস্বীকার করে? বাজার আমার তাফসীরে জালালাইনের ভিতরে এই দিন শব্দটাকে বর্ণনা করতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন যে এই দিন মানে, ম্যাক্সিমাম উলামায়ে কেরাম, মুফাসসিরিন কেরাম বলেছেন এই দিন মানে হলো সেই দিন যেই দিন আল্লাহ পাক বান্দার পাপ এবং পুণ্যের হিসাব করবে এবং হিসাব করে তাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে পৌঁছে দেওয়া হবে, তার সাজা দেওয়া হবে। অনেক উলামায়ে কেরাম বলেছেন এই দিন শব্দটি দ্বারা, এই দিন শব্দ দ্বারা আখিরাতকে বোঝানো হয়েছে, আবার এই দিন সম্পর্কে আয়াত শব্দটি দ্বারা আল্লাহর দ্বীন ইসলাম, আল্লাহর দ্বীন ইসলামকে বোঝানো হয়েছে। জোরে করে আল্লাহু আকবার, একটু জোরে করে আল্লাহু আকবার। দুইটা অর্থ যদি আমরা নেই, দুইটা অর্থ যদি আমরা নেই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন মূলত যারা ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মহান আল্লাহ, সেই মহান আল্লাহ বিচার দিবসের মালিক, কর্মফল দিবসের মালিক। এই দিন দ্বারা যদি কর্মফল দিবসকে বোঝানো হয়, এটা অর্থ নেওয়াটাও যেমন যথাযথ হবে, আবার যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে বোঝানো হয়, সেটাও বোঝানো হবে। বাজান রে আমার, প্রথমত 3টা আয়াত নাজিল হয়েছিল। আমি আগেই বলেছি
আবু জেহেলের বিরুদ্ধে এই তিনটা আয়াতে কারিমা নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে? বাজান রে আমার দিলের কান লাগান। আবু জেহেল যখন বুঝতে পারলেন আমার ভাতিজা মুহাম্মদ যেইভাবে সত্য কথাগুলো মানুষের মাঝে বলে, যেইভাবে মানুষ দলে দলে তার ইসলামের ছায়া তলে আসে, আমার বাপ দাদার ধর্ম, আমার পৌত্তলিকতা, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তির পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদতের জন্য মানুষগণ যেইভাবে দলে দলে আসতেছে, এটা কোশ্চেন কারো বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এই জন্য আবু জেহেল, উতবা, সাহেব